চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মানে ভর দুপুরে আব্বু গেছে আর কি আমাদের গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য। আমাদের পেয়ারা গাছটা 12 মাসই। তো দেখুন এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে চারদিকে আবার ডুবো ডুবো অবস্থা। আমাদের পেয়ারা গাছটা হচ্ছে আমাদের ফার্মের সাথেই পুকুর পাড়ে আর কি। তো দেখুন সব একদম লেভেল হয়ে গেছে পানিতে, ভরপুর পানিতে। এই যে এই গাছটা থেকে এখন এর গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি, খেতেও খুব ভালো লাগে, 12 মাসি পেয়ারা। তো এখানে অনেকগুলো বাদুড়ে পেয়ারাগুলো খেয়ে নিয়েছে, মিষ্টি মিষ্টি যেগুলো ছিল। তো যেগুলো অবশিষ্ট ছিল ওইগুলা পাড়তেছে। তো আমি দেখুন পানির কারণে কোনো হাঁটা যাচ্ছে না, এত কাদা কাদা অবস্থা চারপাশে। তারপরে অনেক বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। তো মানে অতি অতি বৃষ্টির কারণে যা হয় আর কি। এখানে প্রায় 7-8টা অনেকটা পেয়ারা পারছে। তো আমি একটা একটা করে এগুলো নিচ্ছি, কালেক্ট করে নিচ্ছি, নিয়ে আমার থেকে সুন্দর লাগতেছে কাদা পানির মধ্যে থেকে পেয়ারা সংগ্রহ করা। ব্যাপারটা বেশ দারুণ। পেয়ারাগুলো সাইজও ভালো আর খেতে অনেক মজাদার মিষ্টি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এগুলো কাদা থেকে নিচ্ছি, এর কারণে তো অনেক মাটি লেগে আছে। তো এগুলো তো এভাবে বাসায় নেওয়া যায় না। তো এগুলো নিয়ে চলে গেলাম। ধুইতে তো অবশ্যই হবে, না হলে আবার খাওয়ার সময় এক্সট্রা ঝামেলা, ধোয়া পালা করা। তো এগুলো সব কিছু কালেক্ট করে নিয়ে এখন কলপাড়ে চলে গেলাম, গিয়ে তারপরে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি অনেকগুলোই ছিল, তো আমাদের বেশি সময় লাগে নাই, 2 দিনে পেয়ারাগুলো পুরোপুরি ফিনিশ। খেতে কিন্তু অনেক টেস্টি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। তো এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।